দ্বিতীয় পর্বে শুনেছেন মাথাবিহীন ভূতের গল্প, কিন্তু কেউ কখনো সামনে থেকে দেখেছে কি? 2018 সালের কথা। তখন রাত 1টা। রায়হান নামের এক তরুণ বন্ধুদের চ্যালেঞ্জে ঢুকে পড়ে সেই পুরনো দোতলা বাড়িতে। টর্চ হাতে ধীরে ধীরে ওঠে সিঁড়ি বেয়ে ছাদে। ঠান্ডা বাতাস বইছে, কিন্তু শরীর ঘেমে যাচ্ছে। হঠাৎই পিছন থেকে আসে একটা ঠান্ডা নিঃশ্বাস। রায়হান ঘুরে দাঁড়াতেই দেখে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। পরনে কালো কোট, হাত লম্বা, মাথা নেই, কিন্তু গলার কাছ থেকে বের হচ্ছে হালকা গর্জনের মতো আওয়াজ। চোখের সামনে ঝাপসা দেখতে শুরু করে রায়হান। সে দৌড় দেয়, লাফ দিয়ে নেমে আসে সিঁড়ি বেয়ে। বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে। বাসায় ফিরে 1 সপ্তাহ কথা বলতে পারেনি সে। আজও সে বাড়ি খালি পড়ে আছে, কেউ যায় না। আশেপাশের মানুষ রাতে জানালা বন্ধ রাখে। শিশুরা কান্না করলে বলা হয় ছায়া এসে নিয়ে যাবে। ভয়, বিশ্বাস আর ইতিহাস মিলে তৈরি হয়েছে এক জীবন্ত আতঙ্ক। এই ছিল নাজিমউদ্দিন রোডের ভূত সিরিজের শেষ অধ্যায়। এমন আরও ভৌতিক, ঐতিহাসিক আর কল্পনা আর বাস্তবের মাঝামাঝি গল্প পেতে ফলো এবং সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট